সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আবার শুরু করলাম একটা নতুন দিন, নতুন সকাল। আজকে আর মর্নিং ওয়াকে যাইনি গো। আজকে মর্নিং ওয়াকে যাইনি কারণ কালকে বাবান এসেছিল। বাবান রাত্রে আমাদের এখানে রয়েছে, কারণ বাবানকে একা রেখে তো বেরোনো যায় না। ছোটো মেয়েও বাড়িতে নেই, যার জন্য আমার কর্তা বেরিয়ে গেছে। আমি আর যাইনি, আমি এই ছাদেই হাঁটছি, তোমাদের সঙ্গেও কথা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি, একদম ফুল ফ্রেশ মাইন্ডে আছি এখন। সবে মাত্র ঘুরে ঘুরে এসেছি। আসার পরের দিন একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, চুপচাপ। এখন ঠিকঠাক একদম। কালকে রাত্রে হঠাৎ করে এখানে 7:30 পৌনে 8টার সময় একটু হাওয়া হলো, হয়ে ভালো বৃষ্টি হয়েছে। বেশিক্ষণ না, 15-20 মিনিট বৃষ্টি হয়েছে, মোটামুটি জোরেই। তাতে একটু ঠান্ডা হয়েছে দুনিয়া, মানে ফ্যান চালালে হাওয়াটা ঠান্ডা লাগছে। নালে এই কদিনে জারদ যা গরম, রোদ না উঠলেও মেঘলা হয়ে থাকলেও যা গরম পড়ে গেছিল না, মানে অতিষ্ঠ লাগছিল। এসি চালাতেও ভয় লাগছে ঠান্ডা লেগে যায় নাকি, আর ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের এখানের ওয়েদার কন্ডিশন কলকাতার। ঠিক আছে, তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিলাম। এবার একটু হাঁটবো জোরে জোরে ছাদের মধ্যে। অনেক দিন বাদে ছাদে হাঁটছি। বাবানটা ঘুমাচ্ছে নিচে, যাতে ডাকলেই শুনতে পাই, কারণ ও ঘুমের মধ্যেই হাত দিয়ে দিয়ে দেখে। যেই দেখে নেই, ইম্মা ইম্মা করে ডাক আরম্ভ করে। দাদানকে ডাকে না, ইম্মা ইম্মা। এই জন্য আমি আর বেরোলাম না। যে কালকে আমার কর্তা বলছে, তুমি তো তাহলে কালকে মর্নিং ওয়াকে যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ চলে যাও, আমি ঘুমাবো তো। মানে পাকা বুড়ি যেন না একবারে আমার। ঠিক আছে, দিনটা শুরু করলাম। তোমরা দেখো সারাদিনে কি করি। তারপর এখন আমি একটু হেঁটে নিই। আমি তোমাদের করে দেখাবো পটল পোস্ত। পটল পোস্ত করবো, সর্ষের তেল দিয়েই করব। কারণ কর্তা তো নিরামিষ ছাড়া খাবে না। আর এখন পটলের সময় শুরু হলো, এখন শুরুর পটলগুলোই খেতে ভালো লাগে, জানো তো। এরপরে কচকচা হয়ে গেলে সেরকম ভালো না। আর আমি তো পটল একদমই ভালোবাসি না, ওর জন্যই খাওয়া। একটু সর্ষের তেল একটু পরিমাণ মতন দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দেব, আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, আর কালো জিরা ফোড়ন দিয়ে পটলগুলো ভাজতে বসিয়ে দেবো। পটলগুলো ভাজাটাই মেইন ব্যাপার। আর পটল পোস্ত করতে কোনো ঝামেলা নেই, এই পটলগুলো একটু ভেজে নিলেই ব্যাস। তার উপর পোস্ত বাটা রেড করে রেখেছি, পোস্ত বাটাটা দিয়ে দেবো। গোটা গোটা করে পটল আমি করেছি, গোটা গোটা পটল করে কোথা ছাড়িয়ে উপর দিয়ে একটু ছেড়ে ছেড়ে নিয়েছি। তাতে কি ভাজতে নুনগুলো ভালোভাবেই ফুটছে। আমি নুনগুলো মাখিয়ে নিয়েছি, পটলটা একটু ভেজে রেখে ভাজবো। ফুল ফ্লেমে গ্যাস থাকবে। আর নুন দেবো না, নুনগুলো মাখানো ছিল। কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটলটা ভেজে নেবো। এবার একটু কেটে দেবো, হোক, আবার একটু বাদে একটু দেখাই। দেখি কি কন্ডিশনে ঢেকে রেখে গেছিলাম। বাহ, ভালো ভাজা হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দেবো, অল্প দেবো, বেশি দেবো না, কারণ পটলের মধ্যে নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। দেখো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তর সঙ্গে একটু আদা, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে অল্প একটু হলুদ দিয়ে রেখে দেবো। সুন্দর ভাজা ভাজাটা হয়ে গেছে না? এগুলো কচি পটলেই ভালো লাগে, পটল পোস্ত টোস্ত। কিন্তু তাও সারা বছর তো খেতেই হবে। আমরা বাঙালরা আবার কি বলতো, কোনো কিছু ফেলি না।
পটলের খোসাগুলোও রেখে দিয়েছি, দেখি টাইম যদি পাই। এখন এর পটলগুলো দিয়েই বেশি ভালো লাগে, কচি পটল তো, ওর খোসাগুলো বাটবো, দারুণ লাগে খেতে। একটু রসুন দিয়ে বেটে পরে কড়াইয়ে নেড়ে চেড়ে নেবো। বাঙালরা কিচ্ছু ফেলে না গো, সব বাটা বুটা পাতা পুতা সব খাওয়ায় মাছটা। ঠিক আছে, দেখো এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটার যে পটটা, এটা ধুয়েও একটু জল দিয়ে ব্যাস হয়ে গেল। এটাই ঝোল, এটাই সব কিছু। আর একটু মিষ্টি দিলে ভালো লাগে পোস্ততে, কিন্তু আমি যেহেতু মিষ্টি দেবো না সেই জন্য, আর একটু মিষ্টি দিলে খেতে খুব টেস্টি হয়, আর কিছু না। নিরামিষ রান্না সব কিছুই একটু দেখবে মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। একটু হলুদ দিয়ে দেবো, গ্যাসটা সিম করে দেব। পোস্তর পটটা ধুয়ে জল দিয়ে দিলাম, ব্যাস এটাই ঝোল। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এটাই ঝোল, এটাই সব কিছু। এবার ঢেকে দেব, সিম আছে হোক। হয়ে গেল আমার পটল পোস্ত, হয়ে গেল আমার পটল পোস্ত। গ্যাসটা সিম করে দেব। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটায় দিয়ে দিয়েছিলাম। আমার পটল পোস্তর লুকটা দেখো, সিম করে রেখেছি বসিয়ে। এবার যখন নামাবো তখন ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে রেখে দেব। হোক, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে ঢেকে সিম করব। আর একটু শুষবে ঝোলটা। যখন নামাবো তখন আবার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে রাখবো। একটা পটল দিয়ে দেখো দুটো আইটেম তৈরি করছি। এই যে পটলের খোসা, এগুলো কচি পটল ছাড়া না ভালো লাগে না। পটলের খোসাটা ছাড়িয়েছি যখন পটল পোস্ত করবো বলে, সেই পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে দুবার তিনবার ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে এবার দুটো কাঁচা লঙ্কা, তার মধ্যে 5-6 কোয়া রসুন দিয়ে বাটবো। দারুণ লাগে খেতে, দারুণ। কিন্তু এটা কি বলতো, যখন তোমার পাকা পটল হয়ে যাবে, মানে একটু বুড়ো পটল হয়ে যাবে, সেটা এতটা ভালো লাগে না খেতে। কচি পটলের করলে যতটা সুন্দর লাগে। এটা এবার বানাবো, দেখো, দেখতে থাকো। এবার পেয়ে গেছে আমার পটল পোস্ত। এবার একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেব, গোল গোল করে একটু ঘুরিয়ে, ব্যাস। এবার আবার ঢেকে রেখে দেবো, হচ্ছে হোক। আমার পটল পোস্ত রেডি। এবার ওটা করতে যাচ্ছি, ওটা বাটবো। এবার বেটে তারপরে তোমাদের আবার দেখাবো ওটা। বাঙালির রান্না, তার মধ্যে যদি একটু মিষ্টি দিতে এই পোস্তটার মধ্যে আরো টেস্টি হতো, কিন্তু আমি মিষ্টি দেব না, তাই। ঠিক আছে, দেখো, এই দেখো পটলের খোসাগুলো বেটে নিয়ে এসেছি, এক্ষুনি করব। দেখো কি করে করি। গ্যাসটা জ্বালিয়ে নিই। প্রথমে শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেব হচ্ছে কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়নে দিলাম, একটু ভাজা ভাজা হোক। একটু ভাজা ভাজা না হলে না শুকনো লঙ্কার গন্ধটা ভালো আসে না। কালো জিরাটা আর একটু। এবার ওটা যে বেটে রেখেছি ওটা দিয়ে দেব। ওটা এবার দিয়ে দেব। এর মধ্যে কিছু দেওয়া নেই, শুধু কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন। এবার এটা ভালো করে কাচিয়ে দিয়ে দিই। এবার দেবো এর মধ্যে নুন, বেশি নুন দেবো না, কারণ এটা মাখো মাখো একদম ঝরঝরা টাইপের হবে তো। এর মধ্যে দেবো একটু হলুদ, ব্যাস হয়ে গেল। এবার এটা একটু মিষ্টি দিলে ভালো লাগে, কিন্তু মিষ্টি আর দেবো না, এইভাবেই করবো। ভাজা ভাজা একদম হয়ে যাবে।
হয়ে গেল। পটলের খোসাটাও ফেললাম না, খেয়ে নিলাম। আর খুব টেস্টি হয় গো। তুমি এটা শুরুতে যদি ভাত দিয়ে খাওয়া আরম্ভ করো না, একটু একটু করে ভাত নিয়ে মেখে মেখে পুরোটাই ভাত প্রায় খেয়ে নেবে। আর তোমার কিচ্ছু লাগবে না, মনে হবে আর কিছু লাগবে না, এইটুকু দিয়েই হয়ে যাবে। মানে অল্প অল্প করে ভাত নিয়ে মেখে মেখে অদ্ভুত লাগে খেতে। করে খেয়ে দেখো একবার এই পটলের খোসা বাটা। একটা পটল দিয়ে দুটো আইটেম হয়ে গেল কিন্তু। একদম মোটামুটি মাখো মাখো টাইপ হয়ে যাবে, একদম ঝরঝরা টাইপ হয়ে আর বেশি হবে না। দেখো আমার পটলের খোসার ফাইনাল লুকটা দেখো, একদম ভাজা ভাজা মতন একটু লাল লাল টাইপ হয়ে যাচ্ছে। হয়ে গেল। এখন ঢেকে রেখে দেবো কড়াইয়ে, পরে নামাবো। আজকে আমার প্রিপারেশন হলো দেখো, পটল পোস্ত। একটু পোস্তটা বেশি করেই দিয়েছি যাতে পোস্ত দিয়ে ভাত মেখে খাওয়া যায়। আর পটলের খোসা বাটা। কেমন লাগলো জানিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওগুলো ফলো করো, দেখো। টাটা।